হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রী গৌরহরি, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী জগন্নাথ মহাপ্রভু কি জয়। বন্ধুরা, আজকে রবিবার আর এখন বাজে বেলা 11টা। আমার ভগবানের আপনারা সকলে দিব্য দর্শন করুন। উনি স্নান করে রেডি হয়ে গেছেন। আর আজকে ভগবানের জন্য খুব বেশি ফুল সংগ্রহ করতে পারেনি। পাশের বাড়ি একটা বাচ্চা মেয়ে এই ফুলগুলো ভগবানের জন্য সেই এনে দিয়েছে, কিন্তু যিনি কাকিমা ফুল দিয়ে যান তিনি এখনও আসেননি। তিনি অবশ্যই ভগবানের জন্য পুষ্প অবশ্যই চয়ন করে উনি নিয়ে আসবেন। আর কালকে উনি দিনের বেলা আসতে পারেননি বলে রাত্রেবেলায় গোবিন্দকে কত ফুল দিয়ে গেছে, আপনারা নিশ্চয়ই সেই ভিডিওটি দেখেছেন। আমি ভগবানের জন্য বেলি ফুলের, নয়নতারার আর টগর ফুলের একটা সুন্দর মালা গেঁথেছিলাম। সেই মালাটি গেঁথে আমি ভগবান শ্রী গোবিন্দকে শৃঙ্গার করিয়েছিলাম। আপনারা সকলে ভগবানের দিব্য দর্শন করুন। আর বন্ধুরা, আজকে দুপুরবেলা ভগবানের জন্য আমি বিশেষ কিছু ভোগ রন্ধন করতে পারিনি, কারণ বাড়িতে এক ফোঁটাও কোনো সবজি ছিল না, কিছুই সবজি ছিল না। তাই আপনারা ভগবান শ্রী গোবিন্দের জন্য আমি কি ভোগ রন্ধন করে ওনাকে নিবেদন করেছি, আপনারা সকলে ভগবান শ্রী গোবিন্দের ভোগের দর্শন করবেন। কারণ ভগবানের ভোগের দর্শনে আপনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দুর্ভোগ কেটে যাবে। তা বন্ধুরা, চলে আসুন, আপনারা ভগবান শ্রী গোবিন্দের চরণ দর্শন করে নিন। রাধে রাধে। আর আমি ভগবান শ্রী গোবিন্দকে কি রন্ধন করে ওনাকে ভোগ লাগিয়েছি, আপনারা সকলে দর্শন করুন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজকে ভগবানকে আমি বিশেষ কিছুই আয়োজন করে ওনাকে রন্ধন করে আমি ওনাকে ভোগ লাগাতে পারিনি, কারণ আমি তো বাড়িতে একা থাকি। আর আমি যদি বাজার চলে যাই তাহলে আমার টাইমের হেরফের হয়ে যাবে, আমি প্রভুকে টাইম মতো সেবা দিতে পারবো না। যেহেতু ওনাকে আমি সারাদিনে 8 বার সেবা দিই, 8 বার ওনাকে ভোগ লাগাই, তাই টাইম মেনটেন তো আমাকে করতেই হবে। তাই বাড়িতে আজকের মতো যেটুকুই সবজি ছিল সেটুকুই দিয়ে আমি ভগবানের জন্য ভোগ রন্ধন করলাম। তো দেখুন, এখানে আছে অন্ন, তুলসীপত্র, ভেন্ডি ভাজা, আছে আলু ভাজা, আর এখানে আছে পেঁপে দিয়ে মুগের ডাল, আর এখানে আছে সয়াবিন আলুর কষা, আর সাথে আছে জল ও তুলসীপত্র। আজকে আমি আমার গোবিন্দ শ্রী হরি ভগবানকে এটাই রন্ধন করে ভোগ লাগাতে পেরেছি, ওনার জন্য বিশেষ কিছু আয়োজন করতে পারিনি। আপনারা সকলে আজকে ভগবানের সাথে সাথে ভগবানের ভোগের দিব্য দর্শন করে নিন, কারণ ভগবানের ভোগের দিব্য দর্শনে আপনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দুর্ভোগ দূর হয়ে যাবে। আপনারা বাড়িতে ভগবান শ্রী গোবিন্দের সেবা করবেন, অধিকতর হরিনাম জপ করবেন এবং আপনাদের জীবনকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পিত করে আপনাদের জীবনকে কৃষ্ণময় করে তুলবেন। আর আপনারা ভগবানের সাথে, ভগবানের মহাপ্রসাদের সাথে, ভগবানের ভোগের দর্শনের সাথে দর্শন করে নিন। এখানে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের সাথে শ্রীমদ্ ভগবত গীতা, সাথে মীরা চরিত্র, ভগবানের পরম ভক্তিমতী মা মীরার চরিত্র পাঠ করলে আপনাদের জীবন কৃষ্ণময় হয়ে উঠবে। আপনারা যদি পারেন এই মীরা চরিত্র অবশ্যই পাঠ করবেন, আপনাদের জীবন কৃষ্ণময় হয়ে উঠবে। আপনাদের মনের মধ্যে ভগবানের চরণে ভক্তি অটোমেটিক জাগরিত হয়ে যাবে। আপনারা এই বইটাতে মা মীরার জীবন কাহিনী সর্বস্বভাবে লেখা আছে, হিন্দিতে লেখা আছে, আপনারা সকলে দর্শন করতে পারছেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভগবান শ্রী হরির নাম জপ করবেন। রাধে রাধে, হরি বল।